হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের জন্য আরো নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করতেছি আপনারা সবাই দেখলে ভিডিওটি খুবই মজা পাবেন। এটা হলো চিয়ারবির অপোজিট সাইডে একটি মেলা হচ্ছে। ওই মেলাতে চলে আসলাম। মেলার ভিতরে অনেক কিছু, আমরা কি করব, কিভাবে যাচ্ছি, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। যেহেতু 5 বছর নিচে যারা, তাদের জন্য টিকিট লাগবে না, আর আমাদের জন্য তো টিকিট নেওয়াই লাগবে, সেটা বাধ্যতামূলক। তো এখন আমরা কেউ টিকিট কাউন্টারে চলে গেলাম। পার পিস টিকিট হলো 10 টাকা করে। আমি আমার চাচাতো ভাই ক্যামেরাম্যান, সেও আমার সাথে আছে। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিব। টিকিট নেওয়ার পর একটু সময় নিতেছে। হ্যাঁ, টাকা দিছি। এই তো টিকিটটা হাতে পেয়ে গেলাম। এখন নিয়ে দুইটা টিকিট নিয়ে, তো আমরা দুইজন, তো দুইজনের জন্য দুটো টিকিট দিছে। এখন আমরা গেট দিয়ে প্রবেশ করবো ভিতরে। তো বলে নেই, যারাই আসবেন 5 বছর নিচে যারা আছে তাদের কোনো টিকিট লাগবে না, তারা ফ্রিতে যেতে পারবে। আর তার উপরে যারা থাকবে তাদের তো অবশ্যই টিকিট লাগবে। এখন টিকিটটা এই জায়গায় জমা দিছি। জমা দেওয়ার পরে ভিতরে গেছি। ভিতরে যে ভিউ দেখে মনটা পড়ে গেল, কত সুন্দর। আপনারা আসলে খুবই ভালো লাগবে, খুবই খুবই ভালো লাগবে। তো সবার দাওয়াত রইলো, চাইলে চলে আসতে পারতেন। এখন প্রথমেই আমার যেহেতু জালমুড়ি একটু ফেভারিট ছিল, তার জন্য একটু জালমুড়ির দোকান দেখি পুরা মানে কি পাগল হয়ে গেছিলাম জালমুড়ি খাওয়ার জন্য। কিন্তু আমাদের হাতে তত একটু টাইম নিয়ে যায়নি, যেহেতু মেলাটা মানে ফুট করে আসে ঢুকে গেছে। এখন এখানে আসি, টেডি বিয়ারের সাথে দেখা হয়ে গেল। টেডি বিয়ারের সাথে সবার সাথে সেলফি তুলতেছে। এখন টেডি বিয়ারের সাথে কতক্ষণ আমি স্বাস্থ্য ভাই কথাবার্তা বললো, দেখলাম না তার মানুষটা খুবই ভালো, সবার সাথে হ্যান্ডশেক করতেছে। সামনে পেয়ে গেলাম ফুলের বাগান। আবার ফুল দেখে, এত ফুল দেখছি যে ফুলগুলো কত সুন্দর লাগে, ফুল দেখেই মাথা নষ্ট হয়ে গেছে। যে প্রিয় মানুষ নাই যে তাকে ফুল দিব, প্রিয় মানুষ আবার বাসা ছিল, তার জন্য নিয়ে আসতে পারিনি। কেননা প্রিয় মানুষ এই খেলনা ফুল পছন্দ করে না, তার নাকি লাগবে গোলাপ। গোলাপ গাছে গোলাপ। এই দেখতে দেখতে সাইডে আরো একটি ফুলের দোকান দেখলাম। এই জায়গায় বিভিন্ন ধরনের মানে রুম সাথে যত প্রকার যা দরকার এখানে সবই পাবেন। এখানে আবার আপুদের দিকে বেশি, যেহেতু এগুলো মহিলাদের আইটেম আছে, এখানে বেশিরভাগই মহিলাদের আইটেম, তার জন্য এখানে আপুদের দিকে বেশি। তারপর আমি একটু গিয়ে একটা পেয়ারা হাতে নিলাম। না, মাটির তৈরি তো সবগুলোই আমার কাছে খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতে গাইস সামনে আরেকটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পেয়ে গেলাম। তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। পর একটু ভিতরে গেলাম। আর যাওয়ার পর আরো দেখতেছি মানে যে ভিউ, এখানে মোটামুটি সব ধরনের মালামাল নিয়ে ওরা হাজির হয়ে গেছে। অনেক মানুষ আসতেছে। তো আপনারা চাইলে চলে আসতে পারতেন। একটু সামনে যাইতে দেখতেছি মানুষ, তো মানুষের বেশি একটু ভিড়, বেড়ে বেড়ে হাঁটা যাইতেছে না। তারপরে একটু একটু করে হাঁটলাম ফাঁকে ঝুঁকে, হেঁটে হেঁটে আপনাদের জন্য কষ্ট করে একটি ভিডিও বানাইলাম। এখন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন, তাহলে এই কষ্ট তো সব বৃথা যাবে। একটু সামনে যাইতে দেখি বাচ্চাদের সব খেলনা। এখানে দোকানদার ভাই বলছে যে তাকে ভিডিও করা যাবে না, তার জন্য আমরা একটু বের হয়ে গেলাম। ওই দোকানে আর যাইনি। একটু যাইতেই একটু যাইতে যাইতে পেয়ে গেলাম এক ছোট ভাই। ছোট ভাই দোকান সব পণ্য 100 টাকা করে। এগুলো সুপারি গাছ দিয়ে বানানো, যদিও সুপারি গাছের এগুলা দেখতে খুব সুন্দর লাগে। পার পিস 100 টাকা, যেটাই নেই 100 টাকা। 100 টাকার মেলা তো, তার জন্য একটা হাতে নিয়ে দেখলাম। যেটা নিচে সেটা অবশ্য খোলা, এক সাইড খোলা দেখছি, তার জন্য আর নেই যে এগুলা বাসা নিতে যেতে হয়তো বা খুলে যাবে, যেহেতু আমাদের বাস দিয়ে যাওয়া লাগবে। আর আমাদের বাসা হইলে গিয়া একটু অনেক দূরে। তার জন্য ছোট ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম যে এগুলো কিভাবে কি বানানো হয়। দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে। ছোট ভাই অনেক ভালো ছিল, সুন্দরভাবে আমাকে যা জিজ্ঞেস করছে সব বলে দিছে। তো তার জন্য দোয়া রইলো। এই পাশে যাইতে একটু খেলনার দোকান পাইলাম, ছুরি চামচ যেমনি যা আছে আর কি সব আছে। তার সাইড দিয়ে ব্যাগও আছে। একটু সামনে যাইতে দেখি এখানে বাচ্চাদের জন্য ইয়ে আছে, ওই যে বোর্ড টুট এগুলা। তো আপনার চাইলে সবাই চলে আসতে পারেন। মেলাতে যাই বলেন খুবই সুন্দর হচ্ছে। আর মেলার যে ভিউ দেখলে পরেও আশা আছে যে ভিডিওটা পরে হয়তো যাবে কিনা সেটা হয়তো জানি না।
আর আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আমার পরে তো নিতে পারবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। সামনে যাইতে গাইস, ও বাজে কি সুন্দর একটা জিনিস, ঝর্ণাটা অস্থির, মাঝখান দিয়ে ঘুরে চারপাশে পানি পড়ে। যে জায়গায় অনেকক্ষণ থাইকে যেতে পারতাম, কিন্তু ওই সময় নিয়ে আইনি, তার জন্য এখানে থাইকে যাওয়ার মতো মানে কি মুড নেই। তবে এত সুন্দর জায়গায় সময় আর একটু থাকলে আমি এই জায়গায় অনেকক্ষণ আড্ডা মারতাম, কিন্তু সেই আড্ডা মারার সময়টা আর পাইলাম না। তার জন্য ওই সাইডে চলে গেলাম, ওইখানে নাগরদোলা আছে, মানে মেলার যেসব আইটেম যতগুলা যা দরকার সব ওই সাইডে আছে। চা দেখতে যাইতে একটু পথে পেলাম আপুদের কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। তবে প্রিয় মানুষ তো বাসায়, তার জন্য একজোড়া নিয়ে গেছি। তো এইখান থেকে একটু হাঁটার পরেই দেখলাম সেই মেলাগুলো। মেলার আসলে সৌন্দর্য হইলো এগুলা, এগুলা না থাকলে মেলার সৌন্দর্যগুলা মানে মিলে না। এখন একটু দূর যাইতি, এখানে একটা রেস্টুরেন্ট পাইলাম, খুবই সুন্দর সাজানো গোছালো। অনেক মানুষই বসে চটপটি ফুচকা এগুলা খাচ্ছে। একটু সামনে নাগরগুলা দোলাগুলো দেখলাম, বলতেছে হ্যাঁ পর গাইস, এই জায়গার যে ভিউ দেখে মনটা পুরো ভরে গেছে, মানে পুরাই ভরে গেছে। এখানে আবার টিকিট কাটতে হয় যদিও, তো আপনার টিকিট কাটে আর কি বসবেন, আর কি বাচ্চাদের নিয়ে তো বসবেন। বাচ্চারা তো আসলে তো এগুলোতে চড়তে চাবি, এগুলো তো স্বাভাবিকই। তো এই যে কুমির কুমির চলে আসছে, না এটা তো ডাইনোসর চলে আসছে। ডাইনোসর, তবে ডাইনোসর তো জঙ্গলে থাকে, ডাইনোসর এখানে আসলো। তো একটু সামনে যাইতে দেখি যে এখানে আবার নাকি ভূতেরও গল্প আছে। এখানে ভূতের অনেক কিছু দেখা যায় ভিতরে ঢুকলে, আর কি ভূতের বাস্তব যে ফিলিংসটা এখান থেকে একটু হলেও নিতে পারবেন। এই যে ভূতের এখানে টিকিট কাটতে ঢুকাও লাগে, কিন্তু আমরা যারা ঢুকি নেই, আমরা সব বাইরের থেকে দেখছিলাম। দেখে একটু ঘুরে টুরে গেলাম, আপনাদের জন্য ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি, মেলাটা কত সুন্দর হচ্ছে। তো আপনারা যে দেখতে পারেন তার জন্য এই ভিডিওটা করা। আশা করি আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমি আরো ভবিষ্যতে আরো উন্নত মানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।